মুন্সিগঞ্জের সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে জেলা সার্কিট হাউজে উদ্ধার হওয়া এসব অস্ত্র সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এ সময় জেলা পুলিশ সুপার আসলাম খান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিল। উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামের মধ্যে ছিল রাইফেল, পিস্তল, শটগান সহ মোট বিভিন্ন ধরনের ১৪০টি আগ্নেয়াস্ত্র, ৩,৯৩৯ রাউন্ড গোলাবারুদ। এছাড়াও উদ্ধার করা হয় লক্ষাধিক নগদ অর্থ, পুলিশের পোশাক সামগ্রী। সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র সামগ্রিক মধ্যে লুটের পর স্বেচ্ছায় অনেকেই জমা দিয়েছে এবং অভিযানে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। লুট হওয়া অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে যাদের কাছে অস্ত্র সরঞ্জাম রয়েছে তাদের জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে একই দিনে জেলার টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া ৭৯টি আগ্নেয়াস্ত্র ও ৩,৮৯১টি গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অস্ত্র হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনী ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস। এখানে আমরা যে অস্ত্রগুলো পেয়েছি বেসিক্যালি বিভিন্ন রকমের অস্ত্র আছে। সরকারি অস্ত্রের বাইরেও অবৈধ অস্ত্র হয়তো বা থাকতে পারে, যেটা নির্ণয় পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয় থেকে করা হবে। সেটার সঠিক তথ্যটা আমরা দিতে পারবো না এই মুহূর্তে। তৎপরতায় উদ্ধার করা হয়েছে এবং আমরা একটা সময়সীমা দিয়েছিলাম যে এই সময়সীমার মধ্যে যদি কেউ যদি জমা দিয়ে যায় তাদেরকে কিছুই বলা হবে না, এবং আমাদের ক্যাম্পে এসে অনেকেই জমা দিয়েছে। তো এটা দুটোই ছিল।